আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চম অধ্যায়ের পার্ট 1 এবং পার্ট 2-এ যে কাজগুলি তোমাদেরকে দিয়েছে, আজকে ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, পার্ট 1 থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট 2 থেকেও কিন্তু তোমাদেরকে একটি কাজ দেওয়া হয়েছে। আচ্ছা, তো চলো আমরা এই কাজ দুটির উত্তর একটু দেখে ফেলি। তো সর্বপ্রথম দেখো, পার্ট 1 সরকারি শ্রেণী বিভাগ, এই পার্ট থেকে তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে কাজ 1, সরকার পদ্ধতির ধরনগুলো একটি পোস্টার পেপার চার্ট আকারে উপস্থাপন করে শ্রেণীকক্ষের দেয়ালে ঝুলিয়ে দাও। সমাধানটি দেখো, সরকার পদ্ধতির ধরনগুলো পোস্টার পেপারের চার্টে উপস্থাপন করে শ্রেণীর সামনে বা একপাশে ঝুলিয়ে দিবে। আচ্ছা, তো দেখো এই যে তোমরা এই চার্টটি কিন্তু পোস্টার পেপারে সুন্দর করে করে ঝুলে দিতে পারবে। দেখো এখানে কিন্তু সরকারের দুটি ভাগ, গণতন্ত্র, একনায়কতন্ত্র। গণতন্ত্রের ভিতরে আবার যে ভাগগুলি রয়েছে, একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের ভিতরে রয়েছে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক, এবং প্রজাতন্ত্রের ভিতরে রয়েছে সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারের ভিতরে রয়েছে যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক, আর রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। এরপর দেখো পার্ট 2 থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সাহায্য প্রমাণ করো। দুটি উদাহরণের সাহায্যে প্রমাণ করো। আচ্ছা, এখানে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, দুটি উদাহরণের সাহায্যে প্রমাণ করো। সমাধানটি দেখো, বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তার নিচে দুটি উদাহরণের সাহায্যে প্রমাণ করা হলো। প্রথম উদাহরণ দেখো, গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। এতে জনগণ সকল ক্ষমতার মূল উৎস। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে। এসব নির্বাচিত প্রতিনিধি সরকার গঠন করে ও দেশ পরিচালনা করে। বাংলাদেশে আমরা এরই প্রতিফলন দেখতে পাই, কারণ আমাদের দেশে নির্বাচিত প্রতিনিধিগণ সরকার গঠন করে দেশ পরিচালনা করেছেন। দ্বিতীয় উদাহরণ দেখো, বাংলাদেশে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বর্তমান রয়েছে। আচ্ছা, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ সংসদের কাছে জবাবদিহি করতে হয়, অর্থাৎ শাসন বিভাগ তার কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করে থাকে, আর এটি গণতান্ত্রিক রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য। তো এই ছিল তোমাদের এখান থেকে পার্ট 1 এবং পার্ট 2 এর কাজের উত্তরগুলি। এর পরের ক্লাসে আমরা পরের পাঠের যে কাজগুলি থাকবে সেগুলোর উত্তর করে দেবো তোমাদেরকে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।